এইচএসসি 2024 সালের পরীক্ষার্থীদের প্রায় অনেকগুলো পরীক্ষা স্থগিত করা হয়েছে। সেই স্থগিত পরীক্ষাগুলো কবে হবে সে নিয়ে আমরা একটা আপডেট তথ্য পেয়েছি। সেই আপডেট তথ্যটা আমরা আজকে তোমাদের জানিয়ে দেবো। যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো বেশি কথা বলবো না, প্রথমেই আমি তোমাদের বলবো যে ইন্ডিপেন্ডেন্ট টিভিতে একটা নিউজ প্রকাশিত হয়েছে গতকালকে। সেটা হচ্ছে এইচএসসি 8টি বিষয় স্থগিত পরীক্ষা হবে 11ই আগস্টের পর। অর্থাৎ তোমাদের যে বিষয়গুলোর পরীক্ষা স্থগিত করা হয়েছে, ভূগোল, রসায়ন, জীববিজ্ঞান বা আরও যে বিষয়গুলো রয়েছে সেগুলো পরীক্ষা কিন্তু একটা চূড়ান্ত সময়সূচি তারা বলে দিয়েছে যে 11ই আগস্টের পরে অনুষ্ঠিত হবে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে ভূগোল, রসায়ন এগুলো কবে হবে? সেটা আমি তোমাদের ভিডিও শেষে বলবো যে সেটার সময়সূচি আসলে কিভাবে তৈরি করা হয়েছে বা কবে হবে। তো যেটা তারা বলছে যে এইচএসসি পরীক্ষা তোমাদের তৃতীয় বিষয়গুলো শেষ হওয়ার কথা ছিল 11ই আগস্ট। তো 11ই আগস্টের পরে যে 8টি স্থগিত পরীক্ষা রয়েছে সেগুলো অনুষ্ঠিত হবে। তাহলে 11ই আগস্ট তোমাদের পরীক্ষা শেষ, তাহলে 12ই আগস্টে তো পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই, যেহেতু একদিন গ্যাপ দিতে হবে। তো আশা করা যাচ্ছে ভূগোল তৃতীয় দ্বিতীয় পত্র এটা যেহেতু তোমাদের 18 তারিখ হওয়ার কথা ছিল, তো স্থগিত করার কারণে এটা 13 তারিখ হতে পারে। এখন 15 তারিখে আবার বন্ধ থাকবে 15ই আগস্ট। তো তারপরে আসলে 15ই আগস্টের পরে পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে তোমাদের রসায়ন, যেহেতু রসায়ন দ্বিতীয় পত্রে হয়তো 1-2 দিন গ্যাপ থাকতে পারে, এর বেশি না। তো প্রস্তুতি তোমাদের অবশ্যই ভালো নিতে হবে। আর যেটা হচ্ছে তোমাদের 11 তারিখে যে পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল তারপরে কিন্তু তোমাদের ব্যবহারিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু স্থগিত পরীক্ষাগুলো তোমাদের প্রায় আটটা পরীক্ষা প্রায় 12 থেকে 13 দিন বা গ্যাপ দিলে 15 দিন লাগতে পারে। তো তোমাদের ব্যবহারিক পরীক্ষা কিন্তু প্রায় 15 দিন পিছিয়ে যাবে। তো সেই অনুযায়ী তোমাদের প্রিপারেশন নিতে হবে। ব্যবহারিক পরীক্ষা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ, কারণ সেখানেও মৌখিক পরীক্ষা থাকে। আর বাকি যে পরীক্ষাগুলো রয়েছে 8টি বিষয় স্থগিত করা, সেই বিষয়গুলো কিন্তু পরীক্ষা 11 তারিখের পরে হওয়ার কথা রয়েছে। তো খুবই তাড়াতাড়ি তারা বলছে যে সময়সূচি প্রকাশ করবে। তো ধন্যবাদ সকলকে, আমাদের সাথে থেকো।